হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব অটোমোবাইল সাবজেক্টের প্রথম চ্যাপ্টারের অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টের 9 নম্বর সেশন স্টিয়ারিং। তোমরা যারা আগের সেশনগুলো এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে তোমরা ডেলি আপডেট পেতে থাকো। চলো শুরু করি। স্টিয়ারিং থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা প্রথমে দেখব। এমসিকিউ প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তরটি লেখো। প্রথম প্রশ্ন আছে, একটি যানবাহনের স্টিয়ারিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা কোনটি? অপশনগুলো দেখো। এটি যানবাহনের গতি কমাবে, তারপরে আছে এটি জ্বালানি সাশ্রয় বাড়াবে, তারপরে আছে এটি ইঞ্জিনের দক্ষতা বাড়াবে, এটি চালকের প্রয়োগকৃত ঘোরানোর বলকে বৃদ্ধি করবে। তাহলে সঠিক উত্তর হবে যে ঘ, এটি চালকের প্রয়োগকৃত ঘোরানোর বলকে বৃদ্ধি করবে। 2 নম্বর প্রশ্ন, যে কোন ধরনের স্টিয়ারিং সিস্টেম তার কার্যক্রমে হাইড্রোলিক তরল ব্যবহার করে? অপশনগুলো দেখো। যান্ত্রিক লিকেজ টাইপ, পাওয়ার স্টিয়ারিং সিস্টেম, ওয়ার্ম অ্যান্ড রোলার টাইপ, রিসার্কুলেটিং স্টিল বল টাইপ। তাহলে সঠিক উত্তর হবে অপশন খ, পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। এরপরে 3 নম্বরের প্রশ্ন, একটি যানবাহনের স্টিয়ারিং গিয়ারের কাজ কি? একটি যানবাহনের স্টিয়ারিং গিয়ারের কাজ কি? যানবাহনের গতি বাড়ানো, না যানবাহনের ব্রেক করতে সাহায্য করা, না ঘূর্ণন গতিকে সরল গতিতে রূপান্তর করা, না ইঞ্জিনকে চাকার সঙ্গে সংযুক্ত করা? তাহলে সঠিক উত্তর হবে 3 গ, ঘূর্ণন গতিকে সরল গতিতে রূপান্তর করা। 4 নম্বরে হচ্ছে যে টাটা 1210 ও ওমনি গাড়িতে কোন ধরনের স্টিয়ারিং গিয়ার ব্যবহৃত হয়? তাহলে সঠিক উত্তরটা হবে 4 খ, রিসার্কুলেটিং স্টিল বল টাইপ। তোমরা অপশনগুলো দেখে নেবে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং সিস্টেমের প্রধান কাজ কোনটি? তো স্টিয়ারিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে অপশন খ হচ্ছে সঠিক উত্তর, গাড়িকে দিক পরিবর্তনের সাহায্য করা। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে কোন স্টিয়ারিং গিয়ারটি হালকা যানবাহনে বেশি ব্যবহৃত হয়? অপশনগুলো দেখো। ওয়ার্ম অ্যান্ড সেক্টর, ওয়ার্ম অ্যান্ড রোলার, জার্ক অ্যান্ড পিনিয়ন, রিসার্কুলেটিং বল। তাহলে সঠিক উত্তর হবে জার্ক অ্যান্ড পিনিয়ন, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 7 নম্বরের প্রশ্ন, পাওয়ার স্টিয়ারিং ব্যবহারের প্রধান সুবিধা কোনটি? বেশি জ্বালানি খরচ, না স্টিয়ারিং ঘোরাতে কম পরিশ্রম লাগে, না গাড়ির ওজন বৃদ্ধি, না ইঞ্জিন শক্তি কমে যায়? 7 নম্বরে সঠিক উত্তর হবে খ, স্টিয়ারিং ঘোরাতে কম পরিশ্রম লাগে। 8 নম্বরের প্রশ্ন, যে স্টিয়ারিং কলাম কোন দুটি অংশকে সংযুক্ত করে? তাহলে 8 খ হবে সঠিক উত্তর, স্টিয়ারিং হুইল ও স্টিয়ারিং গিয়ার এই দুটি অংশকে কি করে যুক্ত করে স্টিয়ারিং কলাম। 9 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং সিস্টেমে ক্যাম্বার কি নির্দেশ করে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঠিক উত্তর হবে ক, সঠিক উত্তর, চাকার উলম্ব কৌণিক অবস্থান নির্দেশ করে ক্যাম্বার। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে রিসার্কুলেটিং বল টাইপ স্টিয়ারিং গিয়ারের প্রধান সুবিধা কি? অপশনগুলো দেখো। বেশি ঘর্ষণ, কম দক্ষতা, কম ঘর্ষণ, দীর্ঘস্থায়িত্ব, জটিল গঠন। তাহলে সঠিক উত্তর হবে গ, কম ঘর্ষণ ও দীর্ঘস্থায়িত্ব রিসার্কুলেটিং বল টাইপ স্টিয়ারিং গিয়ারের প্রধান সুবিধা। এরপরে দেখব সংক্ষেপে লেখো। দেখো, একটি বাক্যে উত্তর দিতে হবে, এখানে 1.5 নাম্বার করে থাকে। আমরা প্রথমে সিলেবাসে বলেছি 1.5x2 এরকম ধরনের প্রশ্ন দুটো থাকে মাধ্যমিকে, তাহলে হবে 3। তাহলে তোমরা সংক্ষেপে লেখো, এতে 3 নাম্বার পাবে। তাহলে চলো এখান থেকে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, স্টিয়ারিং সিস্টেমের
স্টিয়ারিং সিস্টেম কি? এ ধরনের যদি প্রশ্ন আছে একটা বাক্যে উত্তর হবে স্টিয়ারিং সিস্টেম হলো যানবাহনের এমন একটি ব্যবস্থা যা গাড়ির দিক নির্ণয় করতে সাহায্য করে। 2 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং সিস্টেমের প্রধান কাজ কি? স্টিয়ারিং সিস্টেমের প্রধান কাজ হলো গাড়িকে বাম ও ডান দিকে ঘোরানো। 3 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং গিয়ারের কাজ কি? স্টিয়ারিং গিয়ার চালকের প্রয়োগকৃত ঘূর্ণন গতিকে সরল গতিতে রূপান্তর করে। 4 নম্বরের প্রশ্ন, জার্ক অ্যান্ড পিনিয়ন স্টিয়ারিং কোথায় বেশি ব্যবহৃত হয়? জার্ক অ্যান্ড পিনিয়ন স্টিয়ারিং হালকা যানবাহনে বেশি ব্যবহৃত হয়। পাওয়ার স্টিয়ারিং এর প্রধান সুবিধা কি? পাওয়ার স্টিয়ারিং ব্যবহারের স্টিয়ারিং ঘোরাতে কম পরিশ্রম লাগে। 6 নম্বরের প্রশ্ন, যে স্টিয়ারিং কলাম কোন দুটি অংশকে সংযুক্ত করে? আমরা এমসিকিউ প্রশ্ন তো দেখলাম স্টিয়ারিং কলাম কি করে? হুইল অ্যান্ড স্টিয়ারিং গিয়ারকে সংযুক্ত করে। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে রিসার্কুলেটিং বল টাইপ স্টিয়ারিং এর সুবিধা। এটি এই ধরনের স্টিয়ারিং এ ঘর্ষণ কম হয় আর কি হয়? দীর্ঘস্থায়িত্ব হয়, অর্থাৎ স্থায়িত্ব বেশি হয়। 8 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং সিস্টেমের ক্লাস্টারের কাজ কি? ক্লাস্টারের চাকার স্বয়ংক্রিয়ভাবে সোজা অবস্থায় ফিরে আসতে সাহায্য করে। 9 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং হুইলের কাজ কি? স্টিয়ারিং হুইল চালকের ঘোরানোর বল স্টিয়ারিং সিস্টেমে প্রেরণ করে। 10 নম্বরের প্রশ্ন, একটি ভালো স্টিয়ারিং সিস্টেমের একটি শর্ত কি? ভালো স্টিয়ারিং এর একটা কি শর্ত আছে? যে এটি ভালো স্টিয়ারিং সিস্টেম চালকের প্রয়োগকৃত বলকে বৃদ্ধি করে কি করবে? চাকা ঘোরাতে সাহায্য করবে। এরপরে দেখব শূন্যস্থান টাইপ প্রশ্ন। এটাও কিন্তু থাকে তোমার 1.5 × 2 সমান হবে 3 নাম্বার, এখানেও তোমরা পেয়ে যাবে। তাহলে চলো যে স্টিয়ারিং থেকে আমরা শূন্যস্থানের প্রশ্ন কি ধরনের আসতে পারে দেখব। প্রথম প্রশ্ন দেখো, যে স্টিয়ারিং সিস্টেমের প্রধান কাজ হলো কি? আমরা ড্যাশ নিয়ন্ত্রণ করা, মানে এখানে কি হবে? দিক নির্ণয় করা। 2 নম্বর প্রশ্ন, স্টিয়ারিং গিয়ার চালকের প্রয়োগকৃত ড্যাশ গতিকে সরল গতিতে রূপান্তর করে, তাহলে ঘূর্ণন। তারপরে হবে হালকা যানবাহনে ব্যবহৃত ড্যাশ অ্যান্ড পিনিয়ন স্টিয়ারিং ব্যবহৃত হয়, হবে জার্ক। 4 নম্বর হচ্ছে স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে ড্যাশ তরল ব্যবহৃত হয়, সেটা হবে হাইড্রোলিক। 5 নম্বরের প্রশ্ন, যে স্টিয়ারিং কলাম স্টিয়ারিং হুইল ও ড্যাশকে সংযুক্ত করে, সেটা হবে স্টিয়ারিং গিয়ার। 6 নম্বরে হচ্ছে রিসার্কুলেটিং বল টাইপ স্টিয়ারিং এর ড্যাশ কম হয়, ঘর্ষণ কম হয়। 7 নম্বরের প্রশ্ন, ক্যাস্টার অ্যাঙ্গেল চাকার ড্যাশ অবস্থায় ফিরে আসতে সাহায্য করে, সেটা হচ্ছে সোজা। এরপরে স্টিয়ারিং সিস্টেমের ক্যাম্বার চাকার ড্যাশ কৌণিক অবস্থান নির্দেশ করে, সেটা হচ্ছে উলম্ব কৌণিক অবস্থান নির্দেশ করে। একটি ভালো স্টিয়ারিং সিস্টেমের চালকের প্রয়োগকৃত ড্যাশকে বৃদ্ধি করে, বলকে বৃদ্ধি করে। 10 নম্বরের প্রশ্ন, স্টিয়ারিং হুইলের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো স্টিয়ারিং কি? হুইল। এবার আসবো সত্য মিথ্যাতে। এখানেও থাকে 1.5 × 2, তাহলে 1.5 করে থাকবে, দুটো প্রশ্ন থাকবে 3। তাহলে আমরা প্রথম প্রশ্নতে দেখলাম যেটা এমসিকিউ, সেখানে আছে 6 থাকবে। তারপরে দেখলাম সংক্ষেপে থাকবে 3, মোট 3 থাকবে, 1.5 করে 2। আর তারপরে শূন্যস্থানে থাকবে 1.5 করে দুটো করতে হবে, সেখানেও থাকবে 3, আর এখানেও থাকবে 1.5 করে 2 মানে 3। তাহলে টোটাল আমাদের 15 নাম্বার আমরা পেয়ে যাব। তাহলে সত্য মিথ্যাতে দেখি। সত্য মিথ্যাতে দেখো, যে স্টিয়ারিং সিস্টেম গাড়ির দিক নিয়ন্ত্রণ করে, সত্য। স্টিয়ারিং গিয়ারের কাজ গাড়ির গতি বৃদ্ধি করা, মিথ্যা। এরপরে 3 নম্বরের প্রশ্ন, যে পাওয়ার স্টিয়ারিং সিস্টেমে হাইড্রোলিক তরল ব্যবহার করা হয়, সত্য। তারপরে জার্ক অ্যান্ড পিনিয়ন স্টিয়ারিং এর ভারী যানবাহনে বেশি ব্যবহৃত হয়, মিথ্যা। স্টিয়ারিং কলাম স্টিয়ারিং হুইল এবং স্টিয়ারিংকে সংযুক্ত করে, গিয়ারকে সংযুক্ত করে, সত্য। 6 নম্বরে রিসার্কুলেটিং বল টাইপ স্টিয়ারিং এর ঘর্ষণ বেশি হয়, মিথ্যা। ক্যাস্টার অ্যাঙ্গেল চাকার স্বয়ংক্রিয়ভাবে সোজা অবস্থায় ফিরে আসতে সাহায্য করে, সত্য। ক্যাম্বার অ্যাঙ্গেল চাকার উলম্ব কৌণিক অবস্থান নির্দেশ করে, সত্য। স্টিয়ারিং সিস্টেম ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, মিথ্যা।
10 নম্বরের প্রশ্ন যে এই একটি ভালো স্টিয়ারিং সিস্টেম চালকের প্রয়োগকৃত বলকে বৃদ্ধি করে, এটা হচ্ছে সত্য। তাহলে দেখো আমাদের এখানে 15 নম্বর কভার করলাম। হয়তো এমসিকিউ, শূন্যস্থান বা সংক্ষেপে এবং সত্য মিথ্যাতে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে। আমার এখানে প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য একটাই, যে তোমাদের যে প্রশ্নের টাইপগুলো থাকছে, এমসিকিউ থাকছে, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং সংক্ষেপে, এটা কি ধরনের প্রশ্নগুলো হতে পারে, একটা সত্য মিথ্যা কিভাবে দিতে পারে, একটা শূন্যস্থান কিভাবে দিতে পারে, একটা এমসিকিউ কিভাবে দিতে পারে, সেটা প্রশ্নটা রিপিট হচ্ছে এটা কোনো ম্যাটার না, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা জানাটা হচ্ছে মেন বিষয়। সঙ্গে সঙ্গে তোমাদের একই প্রশ্ন যদিও কখনো কখনো রিপিট হয়ে যাচ্ছে, তাহলে তোমাদেরই সুবিধা, সেটা তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসছে। এরপরে দেখো বড় প্রশ্নগুলো যেগুলো থাকে 5 নম্বরের, যে 3টে প্রশ্ন করতে দেয় তার মধ্যে এখানে কয়েকটা আলোচনা করছি। স্টিয়ারিং থেকে কি কি বড় প্রশ্ন দিতে পারে, স্টিয়ারিং এর ব্যবহার দিতে পারে। 5 নম্বরের টাইপ হয়তো কখনো 2+3, আবার কখনো 1+1+3 থাকতে পারে। সেরকম প্রশ্ন যদি এরকম স্টিয়ারিং সিস্টেমে থাকে তাহলে কি ধরনের দিতে পারে, দেখো স্টিয়ারিং এর ব্যবহার দিতে পারে। স্টিয়ারিং এর ব্যবহার হলো যে যানবাহনের দিক নিয়ন্ত্রণ করা ও গাড়ি বাম বা ডান দিকে ঘোরাতে সাহায্য করা। এরপরে 2 নম্বরের প্রশ্ন, অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্টিয়ারিং গিয়ার কি কি? অটোমোবাইলে ব্যবহৃত স্টিয়ারিং গিয়ারের বিভিন্ন ধরন হলো যে ওয়ার্ম অ্যান্ড সেক্টর টাইপ, ওয়ার্ম অ্যান্ড রোলার টাইপ, ওয়ার্ম অ্যান্ড পেগ টাইপ, রিসার্কুলেটিং বল টাইপ, জার্ক অ্যান্ড পিনিয়ন টাইপ। এরপরে আমরা 10 নম্বর সেশনের প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে 9 নম্বর সেশনে যে স্টিয়ারিং থেকে যে যে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেগুলো আলোচনা করলাম। আশা করি এর মধ্যেই তোমরা প্রশ্ন স্টিয়ারিং সেশন থেকে পেয়ে যাবে। যদি তোমাদের এই ধরনের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর আগের ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। এরপরে আমরা শুরু করব 10 নম্বর সেশন, রিয়ার অ্যাক্সেল। আমরা এর আগে ফ্রন্ট অ্যাক্সেলের প্রশ্নগুলো আলোচনা করেছি, 10 নম্বর সেশনে রিয়ার অ্যাক্সেলের প্রশ্নগুলো দেখব। তাহলে প্রথম প্রশ্ন যেরকম ভাবে আমরা দেখছি যে সঠিক উত্তরটি লেখো। রিয়ার অ্যাক্সেল থেকে এই ধরনের প্রশ্ন কি আসতে পারে দেখি। গাড়িতে ফাইনাল ড্রাইভের প্রধান কাজ কি? গাড়িতে ফাইনাল ড্রাইভের প্রধান কাজ কি? অপশনগুলো দেখো। গাড়ির গতি বৃদ্ধি করা, জ্বালানি দক্ষতা বৃদ্ধি করা, গাড়ির দিক পরিবর্তন করা, স্থায়িত্ব কমানো ও ড্রাইভকে 90 ডিগ্রি কোণে ঘোরানো। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, স্থায়ীভাবে গতি কমানো এবং ড্রাইভকে 90 ডিগ্রি কোণে ঘোরানো। 2 নম্বরের প্রশ্ন যে ভারী যানবাহনের ফাইনাল ড্রাইভে সাধারণত কোন রিডাকশন রেশিও ব্যবহৃত হয়? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি, 7:1, 7:1। অপশন সি হচ্ছে 7:1 ও সি হচ্ছে সঠিক উত্তর। অপশন 3 নম্বর প্রশ্ন ফাইনাল ড্রাইভে কোন ধরনের গিয়ারের দাঁত সোজা হয়? স্ট্রেট টিথ। দেখো এর সঠিক উত্তর হবে 3 নম্বরের সি, স্ট্রেট ভিভেল গিয়ার। তোমরা গিয়ার পড়েছো, সেই ভিভেল গিয়ার টাইপের স্ট্রেট ভিভেল গিয়ার আমরা ফাইনাল ড্রাইভে থাকে। এরপরে 4 নম্বর প্রশ্ন যে ফাইনাল ড্রাইভে হাইপাইড গিয়ার ব্যবহারের একটি অসুবিধা কি? 4 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হবে বি, বিশেষ উচ্চ চাপের লুব্রিক্যান্ট প্রয়োজন হয়। এরপরে 5 নম্বরের প্রশ্ন যে ফাইনাল ড্রাইভ সাধারণত গাড়ির কোন অংশে স্থাপন করা হয়? এর সঠিক উত্তর হবে সি, ডিফারেন্সিয়ালের মধ্যে। সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 6 নম্বরের প্রশ্ন ফাইনাল ড্রাইভের প্রধান উদ্দেশ্য কি? ফাইনাল ড্রাইভের প্রধান উদ্দেশ্য হচ্ছে বি, টর্ক বৃদ্ধি করা। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে হালকা যানবাহনের ফাইনাল ড্রাইভে সাধারণত কোন রিডাকশন রেশিও ব্যবহৃত হয়? তাহলে আগে আমরা একটা প্রশ্ন দেখলাম রিডাকশন রেশিও,
এটা হচ্ছে হালকা যানবাহন ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা হবে 3:1। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে ফাইনাল ড্রাইভের স্পাইরাল ভেবেল গিয়ারের ব্যবহারের সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যে মসৃণ ও নীরব অপারেশন। এরপরে 9 নম্বরের প্রশ্ন, কোন ধরনের যানবাহনের বেশি রিডাকশন রেশিও যুক্ত ফাইনাল ড্রাইভ প্রয়োজন হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, ভারী ট্রাকে। আমি অনেক সময় ডাইরেক্ট উত্তরগুলো বলছি, তোমরা অপশনগুলো দেখে নেবে, তাহলে তোমাদের বেশি এগুলো মনে থাকবে। 10 নম্বরের প্রশ্ন, যে ফাইনাল ড্রাইভে ব্যবহৃত গিয়ারগুলোর প্রধান কাজ কি? তাহলে সঠিক উত্তর হবে গতি কমিয়ে টর্ক বাড়ানো হচ্ছে ফাইনাল ড্রাইভে গিয়ারের প্রধান কাজ। এরপরে দেখব সংক্ষেপে প্রশ্ন, সংক্ষেপে অর্থাৎ এক কথায় একটি বাক্যে উত্তর এ ধরনের প্রশ্ন কি আসতে পারে? ফাইনাল ড্রাইভ কি? প্রথম আছে ফাইনাল ড্রাইভ কি? ফাইনাল ড্রাইভ হলো এমন একটি ব্যবস্থা বা গতি কমিয়ে টর্ক বাড়ায় এবং শক্তিকে 90 ডিগ্রি কোণে চাকার দিকে পাঠায়। ফাইনাল ড্রাইভের প্রধান কাজ কি? ফাইনাল ড্রাইভের প্রধান কাজ হলো স্থায়ীভাবে গতি কমানো ও টর্ক বৃদ্ধি করা। ফাইনাল ড্রাইভ সাধারণত কোথায় অবস্থান করে? ফাইনাল ড্রাইভ সাধারণত ডিফারেন্সিয়ালের ভেতরে অবস্থান করে। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে ভারী যানবাহনে কেন বেশি রিডাকশন রেশিও প্রয়োজন হয়? তার কারণ হচ্ছে টর্ক পাওয়ার জন্য, বেশি টর্ক পাওয়ার জন্য বেশি রিডাকশন রেশিও প্রয়োজন হয়। এরপরে 5 নম্বরের প্রশ্ন, হালকা যানবাহনের ফাইনাল ড্রাইভে সাধারণত কোন রিডাকশন বেশি রেশিও ব্যবহৃত হয়? 3:1। আমরা একটু আগে দেখলাম, শুধু আমরা এখানে দেখবো সংক্ষেপে একটি বাক্যের উত্তরটা আমরা কিভাবে দিচ্ছি সেটাই আমরা এখানে দেখব। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে ফাইনাল ড্রাইভে কোন গিয়ার বেশি ব্যবহৃত হয়? স্পাইরাল ভেবেল বা হাইপয়েড গিয়ার ব্যবহৃত হয়। 7 নম্বরের প্রশ্ন, হাইপয়েড গিয়ার ব্যবহারের একটা অসুবিধা কি? হাইপয়েড গিয়ারের জন্য বিশেষ উচ্চ চাপের লুব্রিক্যান্ট প্রয়োজন হয়। এরপর 8 নম্বরের প্রশ্ন, যে স্ট্রেট ভেবেল গিয়ারের বৈশিষ্ট্য কি? স্ট্রেট ভেবেল গিয়ারের দাঁত কি হয়? সোজা হয়। এরপরে 9 নম্বরের প্রশ্ন, যে ফাইনাল ড্রাইভ কিভাবে টর্ক বাড়ায়? ফাইনাল ড্রাইভ গিয়ার রিডাকশনের মাধ্যমে টর্ক বাড়ায়। এরপর 10 নম্বর প্রশ্ন, ফাইনাল ড্রাইভ ছাড়া গাড়ি চলাচল কেন কঠিন? ফাইনাল ড্রাইভ ছাড়া গাড়ি চাকার জন্য প্রয়োজনীয় টর্ক পাওয়া যায় না। এরপরে দেখো শূন্যস্থান পূরণও দেখবে যে অনেক প্রশ্ন বারবার আসছে, তাহলে সেটা শূন্যস্থানে কিভাবে প্রশ্নটা আসতে পারে সেটা দেখো। ফাইনাল ড্রাইভের প্রধান কাজ হলো গতি কমিয়ে ড্যাশ বৃদ্ধি করা, তাহলে কি হবে? টর্ক বৃদ্ধি করা। ফাইনাল ড্রাইভ শক্তিকে চাকার দিকে ড্যাশ ডিগ্রি কোণে স্থানান্তরিত করে, তাহলে এটা হবে 90 ডিগ্রি কোণে। এরপরে 3 নম্বর প্রশ্ন, ফাইনাল ড্রাইভ সাধারণত ড্যাশের ভেতরে অবস্থান করে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়ালের ভেতরে অবস্থান করে। ভারী যানবাহনে সাধারণত এখানে হবে ড্যাশ রিডাকশন রেশিও ব্যবহৃত হয়, তাহলে এটা হবে কি? 7:1। আর এখানে হালকা যানবাহনের ক্ষেত্রে 3:1। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু দেখে নেবে একই জিনিস বারবার। এরপরে দেখো 6 নম্বরের প্রশ্ন, স্পাইরাল ভেবেল গিয়ারের ব্যবহারের ফলে অপারেশন হয় ড্যাশ ও নীরব, মসৃণ ও নীরব। অপারেশন হয় মসৃণ ও নীরব। 7 নম্বরের প্রশ্ন, যে স্টিল ভেবেল গিয়ারের দাঁত কি হয়? সোজা হয়। তারপরে হাইপয়েড গিয়ারের জন্য বিশেষ উচ্চ চাপের লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়। ফাইনাল ড্রাইভের গতি ড্যাশ করে কি হয়? কম করে, এবং টর্ক কি করে? বৃদ্ধি করে। গতি কমাবে কিন্তু টর্ক বৃদ্ধি করে। এরপর 10 নম্বরের প্রশ্ন, যে ফাইনাল ড্রাইভ ছাড়া চাকার জন্য প্রয়োজনীয় ড্যাশ পাওয়া যায় না, সেটা হচ্ছে টর্ক পাওয়া যায় না। এবার দেখব সত্য মিথ্যা। দেখো ফাইনাল ড্রাইভের প্রধান কাজ হলো গতি বৃদ্ধি করা, তাহলে এটা কি? প্রধান কাজ হলো গতি বৃদ্ধি করা, সেটা হচ্ছে মিথ্যা। এবার ফাইনাল ড্রাইভ টর্ক বৃদ্ধি করতে সাহায্য করে, অবশ্য সত্য, টর্ক বৃদ্ধি করে, গতি বৃদ্ধি করে না। তারপরে ফাইনাল ড্রাইভ শক্তিকে 90 ডিগ্রি কোণে চাকার দিকে পাঠায়, সত্য। ফাইনাল ড্রাইভ সাধারণত ডিফারেন্সিয়ালের ভেতরে থাকে, সত্য। হালকা যানবাহনে ফাইনাল ড্রাইভের রিডাকশন রেশিও বেশি হয়, মিথ্যা। এরপরে ভারী যানবাহনে সাধারণত বেশি রিডাকশন রেশিও ব্যবহার করা হয়, সত্য। এরপরে 7 নম্বরের প্রশ্ন, যে স্ট্রেট ভেবেল গিয়ারের দাঁত বাঁকানো হয়, মিথ্যা।
এরপরে হাই পয়েন্ট গিয়ার ব্যবহার বিশেষ উচ্চ চাপের লুব্রিক্যান্ট প্রয়োজন হয়, সত্য। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে স্পাইরাল ভিভাল গিয়ার মসৃণ ও নীরব অপারেশন দেয়, সত্য। ফাইনাল ড্রাইভ ছাড়া গাড়ির চাকা পর্যাপ্ত টর্ক পায়, মিথ্যা। যখন দেখবে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে এবং ধরনটা শুধু আলাদা হচ্ছে, তখন দেখবে অটোমেটিক্যালি এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে। তোমরা একটু দেখবে 2-3 বার, তাহলে দেখবে হয়ে যাবে প্রশ্নগুলো। এরপরে আমরা দেখব বড় প্রশ্ন। দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে স্টিয়ারিং বলতে কি বোঝো? যদি বলা হয় স্টিয়ারিং বলতে কি বোঝো, স্টিয়ারিং হলো যানবাহনের এমন একটি অবস্থা যার মাধ্যমে চালক সামনের চাকার দিক পরিবর্তন করে গাড়িকে ইচ্ছামতো পথে চালাতে পারে। স্টিয়ারিং গিয়ারে ব্যবহৃত প্রকারভেদ কি কি? গিয়ারের প্রকারভেদগুলো দেখো এখানে। স্টিয়ারিং সাধারণত নিম্নলিখিত ধরনের গিয়ার ব্যবহার করা হয়। এক হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার, ওয়ার্ম অ্যান্ড সেক্টর গিয়ার, ওয়ার্ম অ্যান্ড হুইল গিয়ার, ওয়ার্ম অ্যান্ড রোলার গিয়ার, রিসার্কুলেটিং বল টাইপ গিয়ার। এরপর 3 নম্বরের প্রশ্ন যে স্টেট ভেভেল গিয়ার ও স্পাইরাল ভেভেল গিয়ার কি? স্টেট ভেভেল গিয়ার এই গিয়ারে দাঁত সোজা হয় এবং সাধারণত কম গতিতে শক্তি স্থানান্তরিতের কাজে ব্যবহৃত হয়। এরপর 3 নম্বর স্পাইরাল ভেভেল গিয়ার এই গিয়ারে দাঁত বাঁকানো বা সর্পিল আকৃতির হয় এবং একটি মসৃণ, নীরব ও উচ্চ গতির অপারেশনের জন্য উপযোগী। তাহলে আমরা ফ্রন্ট অ্যাক্সেল এবং স্টিয়ারিং এই দুটো সেশন থেকে যা যা প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে সেসব প্রশ্নগুলো আলোচনা করলাম। আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন পাবে, এর বাইরে প্রশ্ন হবে না। আবার বলছি, যদি তোমাদের এই ধরনের প্রশ্ন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।